ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো, এই দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, এখন আছি। আবার একটা সময় আসবে আপনি আমি কেউ দুনিয়াতে থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সকলকে একদিন চলে যেতে হবে। ওই মালিকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে আমরা কে কি কাজ করেছি, কে কতটুকু অন্যায় করেছি, ভালো কাজ করেছি, প্রতিটা ভালো কাজ মন্দ কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ সকল কাজ করার জন্য স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা মতো আপনি আমি ভালো কাজ মন্দ কাজ সব কিছুই করতে পারবো। এই ভালো কাজ পাপ কাজ আমাদের একদিন হিসাব নেওয়া হবে। আল্লাহ যদি আমাদের হিসাব নেন, যদি কড়াই ঘন্টা আমাদের হিসাব নেন, তাহলে আমরা ক্ষমা পাবো না, ক্ষমা পাওয়ার কোনো আশাই থাকবে না। এই জন্য দুনিয়ার বুকে আমরা যত পাপাচার করে চলেছি, এই পাপাচারগুলো পাপ কাজগুলো মোচন করার জন্য আল্লাহর কাছে ডেকে ডেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো বান্দা, যদি আল্লাহর কোনো পাপিষ্ঠ বান্দা এই দোয়াটি কেঁদে কেঁদে অনুশোচনামূলক ভাবে আল্লাহর কাছে যদি এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়ে আবার এই দোয়া পাঠ করার কারণে আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ হয়েছে, যত অন্যায় কাজ করেছি, পাপাচার করেছি, সমস্ত গুনাহ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে শুধু একবার বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই দুনিয়াতে যতদিন চলেছি মাওলা, দেখেছি তুমি ছাড়া আপন কেউ নাই, তুমি ছাড়া মালিক কেউ নাই মাওলা গো। সবার কাছে সব কিছু চেয়েও ব্যর্থ হয়েছি মাওলা, তুমি তো ব্যর্থ করার মতো মালিক না। ও রব্বুল আলামিন, জানি তুমি আমাদেরকে ব্যর্থ করবে না মাওলা। তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার মানুষের কাছ থেকে সকলকে ছেড়ে চলে যেতে হবে, সকলের ভালোবাসা ত্যাগ করে চলে যেতে হবে তোমার কাছে। সেই সময়, কঠিন সময়, তুমি ছাড়া আপন কেউ থাকবে না, তুমি ছাড়া মালিক কেউ থাকবে না, তুমি ছাড়া বন্ধু কেউ থাকবে না, তুমি ছাড়া স্বজন কেউ থাকবে না রে আল্লাহ। এখন জানি আল্লাহ তোমার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় না রে মাওলা। এখন আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে মাওলা, তুমি মাফ করে দাও, মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি আমাদেরকে গ্রহণ করে নাও। ও মাওলা, তুমি যদি পর করে দাও, তুমি যদি দূর করে দাও, তুমি যদি ঘৃণা করো মাওলা, কার কাছে গিয়ে দাঁড়াবো? তুমি ছাড়া দাঁড়ানোর মতন কেউ নাই। দুনিয়ার মানুষ সকলকে ছেড়ে, সকল আপনজনকে ছেড়ে মাওলা তোমার কাছেই ফিরে এসেছি মাওলা। জানি তুমি ছাড়া যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই মাওলা, তুমি মাফ করে দাও। এভাবে কেঁদে কেঁদে যদি অনুশোচনা ভাবে আল্লাহ তাআলার কাছে বলা যায়, আল্লাহ মাফ করো রে আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার ভয়ে যদি তোর চোখের পানি পড়ে, আমি তোর জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেব।